গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা দিদির বাড়ি থেকে শুরু করছি, কারণ এখন বাজে ওটা এখন বাজে 7টা 15। দেখতেই পাচ্ছ 7টা 15। ঘড়িটা তো পুরো ভেঙে গেছে একদিক, 7টা 15 বাজে। তো এখন আমি দিদির বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। তো আমার মামা মাসি কি কিনেছে তার আগে তোমাদেরকে দেখাই। কালকে যেমন রাতে বললাম আমি তোমাদেরকে দেখাবো, তো দেখাই গাড়িটা আমার যে মামা নেওয়ার জন্য কালকে অত বায়না করছিল, কান্না করছিল, কিছু খাইনি, সেটা তোমাদেরকে আগে দেখাই। দেখতে পাচ্ছ নিয়ে বসে আছে সকাল সকাল। খোল। এটা কি কি গাড়ি নিয়েছে, মানে এটা নিয়ে এত বায়না কি বলবো। তো এটাই তোমাদেরকে আগে দেখাই। চার্জার কটও আছে দেখো। গাড়িকে চার্জ দেওয়া হবে নাকি? হ্যাঁ, এটা সুইচ আছে। এটা অন অফ করা সুইচ, এটা এটা অফ আর এটা অন, আর এটা রিমোট। হ্যাঁ, লে চালা দেখি কেরকম করে চালাচ্ছে। সামনের দিকে আগে পিছিয়ে করে না নাকি, শুধু এরকম করে ভাই? গাড়িতে উল্টাবে না। তো এটার জন্য এত কালকে মানে কিছু খাওয়া দাওয়া করিনি। শুধু মানে আমরা ঘুরে বেড়াচ্ছি, দিদি দাদা সবাই ঘুরে বেড়াচ্ছি, আর ওই মানে এটা নেওয়ার জন্য মানে এত বায়না দেখতে পাচ্ছ এই গাড়িটার জন্য। আর আমার মাসি কি নিয়েছে সেটা তোমাদেরকে এবার দেখাই। একটা ট্রলি নিয়েছে, ভ্যান গাড়ি, আর একটা স্টিকার নিয়েছে, এই মানে বই লাগাবার জন্য এইসব স্টিকার। অনেক রকম স্টিকার আছে সে বই লাগাবার জন্য। আর একটা তো এগুলো এগুলো তোমরা তো জানো। আর একটা হলো বাসছি, তোমাদেরকে দেখাই। মাত্র 20 টাকা, তোমাদেরকে দেখালাম কালকে, মানে অনেক জায়গাতে 20 টাকা সেল দিচ্ছিল, সেটাই মাত্র 20 টাকা। আর দিদি সেরকম কিছু মানে পছন্দ হয়নি, শুধু একটা ট্রে নিয়েছে, তোমাদেরকে দেখাই। এই ট্রেটা শুধু নিয়েছে দিদি। যা ভাই, এই ট্রেটা শুধু নিয়েছে দিদি মাত্র 60 টাকা দিয়ে, বেশি দাম না। সেরকম কিছু পছন্দ হয়নি, তো তাই। আর তো আমার তো মামা তো গাড়িটা নিয়েছে, তো এই গাড়িটা। তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে আমি যাব বন্ধুরা বাড়ি থেকে আমি কাজে যাব, কারণ আমাকে কাজে যেতে হবে, কারণ গ্যারেজে অনেক কাজের চাপ, কারণ আজকে দুজন আসবে না তার জন্য। তো আমি অনেক সকালে উঠেছি, মানে 6টার দিকে উঠে গেছি ঘুম থেকে। তো এখন যাব আমি, মানে খাওয়া দাওয়া করে সকালবেলা নাস্তা করে এখন যাবো বাড়ি, তারপর যাবো গ্যারেজ। তো যাওয়া যাক এখন বাড়ি, খাওয়া দাওয়া করে দেখি কি খাওয়া দাওয়া করি, তারপর যাবো বাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সর্বপ্রথম কি করছি দেখো, স্কুটিটা একদম পুরো একদম এখন ধুয়ে করে দেবো, কারণ সব মানে সব কাদা মাটি সব ভরে আছে। নিয়ে গেছিলাম আমি পরিষ্কার করতে, তো হবে আমাকে, তো পরিষ্কার করে আমি এটা ধুয়ে আমার বোনকে দিয়ে দিব, কারণ আমার মাসির ছেলেকে মাসির মেয়েকে দিয়ে দিব, মাসির ছেলে বলছি। তো যাই হোক, এটা করে তারপর আমি যাবো গ্যারেজে, 11:30 ট্রেন ধরবো। তো এটা পরিষ্কার করে মোটর সাইকেলটা ওয়াশ করে আমার বোনকে দিয়ে দিই, তারপর যাবো আমি গ্যারেজ 11:30 ট্রেনে। তো করে নিই ফাটাফাট, টোটালি সময় নেই বন্ধুরা, মাত্র 40 মিনিট মতো সময় আছে, তো করে নিই। তো আমি রেডি গ্যারেজ যাওয়ার জন্য, যে বাইকটা ছিল আমার দিদির, তো আমি রেখে চলে এসেছি। এখন যাচ্ছি গ্যারেজ 11:30 ট্রেনে, তো আমার লেট হয়ে গেল। আমার গ্যারেজ মালিক বেদাম্বার ফোন করছে, তো আমি এখন 11:30 ট্রেনে যাব। তো যাই গ্যারেজে, গ্যারেজে গিয়ে দেখা যাক কি কি কাজ আছে। বন্ধুরা দেখতে পেলাম পেছনে চলে এসেছি, 11টা 29 বাজে এখন। তো যাই গ্যারেজটা পেলে আমার ফোন করছে আমাকে, আমাদের ট্রেন চলে এসেছে। এটাও অনেক ভিড় হয়। আপনারা দেখতে পাচ্ছেন গ্যারেজ চলে এসেছে, এত কাজ ভিড় দেখতে পাচ্ছি। এটা I-20 মানে ওয়াটার পাম্প লিকেজ করছিল, তার জন্য কাজ করছে। আর এটা দেখতে পাচ্ছি ভার না, এটা পুরো সাসপেন্সের কাজ হয়েছে। তো নতুন নিয়ে এসেছে, দেখতে পাচ্ছি এগুলো নতুন আর এগুলো পুরানো, পুরো বার্ড নামিয়ে দিয়েছি। তো আরও যেটা যেটা দেখতে পাচ্ছি ওটা আর্টিকা, ওটার কাজ করব এখন। তো এত রোদ কি বলবো, রোদের বেলায় কাজ করতে, আর এইটু ঘন্টা শুধু মানে ঢাকা আছে, আর বাদ বাকি পুরো রোদ। দেখি
করি। আর যে তোমাদেরকে যে আর্টিকাটা দেখিয়েছিলাম সেটার এখনও কাজ কমপ্লিট হয়নি। তো যেটা আর্টিকাটা সেই দিকে দেখতে পাচ্ছ, ওটার আমি বিয়ারিং চেঞ্জ করবো। সামনেকার চাকা, দু চাকার সামনে থেকে শব্দ হচ্ছে। তোরা দেখতে পাচ্ছ আমি খুলে ফেলেছি আর্টিকার মানে সামনেকার বিয়ারিং, তোমাদেরকে শব্দটা শোনায়। তো বিয়ারিং পুরো মানে শব্দ হচ্ছে, তোমরা হয়তো ফিল করতে পারছো না, কিন্তু আমি ফিল করতে পারছি বিয়ারিংয়ের সামনে ওই দিকেও বাদ এদিকেও বাদ। তো এইদিকে খুলে দিয়েছি, তো সেই দিকটা এবার খুলবো। তো এটা খোলা হয়ে গেছে, এবার সেই দিকটা খুলি। ডান দিক, এটা বাম দিক, আর ডান দিকটা খুলতে বাকি আছে, তো সেই দিকটা খুলি। পাচ্ছ মানে লাগিয়ে ফেলেছি নতুন বিয়ারিং, একদম নতুন। একটার দাম দেখতেই পাচ্ছ 3,405 টাকা করে। তো এটার মোবিলও মানে অয়েলও চেঞ্জ হবে। এটা 2025 মডেলের গাড়ি। এটা তোমাদেরকে দেখাই এসি ফিল্টারের অবস্থা দেখো বন্ধুরা, দেখো কি অবস্থা। এসি টোটালি ঠান্ডা হচ্ছিল না, আর এয়ার ফিল্টারের দিকে দেখো, দুটো একদম টোটালি বাদ। এসি ফিল্টারটার দিকে তোমরা একবার শুধু দেখো কত নোংরা দেখো। তো মোবিলও চেঞ্জ করছি, আর এদিকে খুলিনি এখন, এদিকে খুলবো এখন। দেখতেই পাচ্ছ খুলে দিয়েছি চাকা, শুধু মানে বিয়ারিং চেঞ্জ করতে শুধু বাকি আছে। এই একটা বিয়ারিং আর দুটো। তো এটা বাম দিকটা চেঞ্জ করা হয়ে গেছে, এবার ডান দিকের করবো। তো তাহলে অয়েল যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের গাড়ি কমপ্লিট। আর দিয়ে আর কি গাড়ির কাজ বাকি আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো এসি ফিল্টারের তোমরা কি বলবে, মানে এত মানে অবস্থা খারাপ কি বলবো, টোটালি ঠান্ডা হচ্ছিল না এসি। তো করি সার্ভিস, তাহলে এই গাড়ি কমপ্লিট। গাড়ি স্টার্ট, এক তো মানে সাউন্ড মিষ্টি কি বলবো, মানে টোটালি সাউন্ড নেই। পেট্রোল গাড়ির এটাই মজা। দেখো আমাদের ইঞ্জিন কিন্তু স্টার্টে আছে। এই গাড়ি কমপ্লিট, দেখি আর কি গাড়ি কাজ বাকি আছে সেই দিকে। তো এই ঠিক আছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর তোমাদের চার্টিকারটা দেখায়, মানে পুরো ইঞ্জিন চাপানো হয়ে গেছে, পুরো রেডি। শুধু মানে বাম্পারটা লাগাতে হবে, তাহলেই আমাদের গাড়ি স্টার্টও হয়ে গেছে। শুধু বাম্পারটা লাগাতে হবে। দেখতে পাচ্ছ বাম্পার এখানে পড়ে আছে, শুধু বাম্পারটা লাগালে আমাদের কমপ্লিট। আর যেটা স্করপিও, এটা S11, এটা রেডিওটার দেখো আমাদের খুলে রেখেছি। এটা মানে রেডিওটার মানে ইঞ্জিন গরম হিট হচ্ছিল, তো এই রেডিওটার ওয়াশ করেছি, মানে ওয়াশ করতে দিয়েছি। তো এটা এখনও আসেনি, এটা ফিটিং করব। তাহলে আপাতত কোনো গ্যারেজের কাজ নেই। তো এইটুকু ঘন্টায় কাজ আছে গ্যারেজে। আর আজকে এত গরম বন্ধুরা কি বলবো, পুরো রোদ্রেতে আমাদের সবকে কাজ করতে হয়। ঠিক আছে, এখন বাজে 7:30। আমি এখন বাড়ি যাইনি, কারণ কেন বাড়ি যাইনি তোমাদের বলবি। যে তোমাদের স্করপিও S11টা তোমাদেরকে দেখেছিলাম, আমি আজকে অনেক বেলা করে এসেছি, তোমরা তো সবাই জানো। তো দেখতেই পাচ্ছ, এটা তোমাদেরকে বললাম যে হ্যাঁ রেডিওটার ওয়াশ হচ্ছে, কিন্তু আদৌ না। কিন্তু আমি আজকে অনেক বেলা করে এসেছিলাম, তো আমি বুঝতে পারিনি কি হয়েছে। কিন্তু এটা মানে ইঞ্জিন সিজ হয়ে গেছে। আমার বৈকালে মানে ইঞ্জিন নামাতে বললো, তারপর আমার মানে অবাক আমি। তো যাই হোক, এটা এখন ইঞ্জিন নামাচ্ছি, তার জন্য আমি বাড়ি যাইনি। তো কালকে তোমাদেরকে দেখাবো মানে ইঞ্জিনটার ভিতরে কি কি হয়েছে। আমার হেড মিস্ত্রি আছে দেখতে পাচ্ছ, তো অনেকজন সবাই আছে এখন। তো এখন ইঞ্জিন নামাবো, জানি পরে ট্রেনে যাবো। তো আমি এই ট্রেনে গেলাম না, এটা তোমাদেরকে তো বললাম এটা S11 BX6। তো নামাই ইঞ্জিন, আজকে রাত লেগে যাবে বাড়ি যেতে। গিয়ার বক্স নামিয়ে ফেলেছি, শুধু ইঞ্জিনের শুধু বর্নার টর্নার সব খুলে ফেলেছি। তোমরা দেখতেই পাচ্ছ রেডিওটা তো আগামী খুলে দিয়েছি, কারণ তোমাদেরকে বললাম আমি ভেবেছিলাম যে রেডিওটা ওয়াশ হবে, কিন্তু আদৌ না, এটা আমার ভুল ধারণা। তো যাই হোক, এই গাড়ি ইঞ্জিন নামাচ্ছি, মানে ইঞ্জিন সিজ হয়ে গেছে। বন্ধুরা আমার গ্যারেজের কাজ কমপ্লিট। এখন আমি যাচ্ছি 9টার ট্রেনে বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছি আমি এখন গ্যারেজেই আছি। তো এখন বাজে 8:42 ট্রেন, আর এখন বাজে 8:25। আমার লেট হয়ে গেছে। তো ভাই এই বাইকে যাবো, আমাকে বাইকে রাখতে যাবে। তো যাই, স্টেশন যাই। দেখতেই পাচ্ছ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে 10:30। মা আব্বা জেগে আছে, খাওয়া দাওয়া করেনি আমার জন্য। মা আব্বা মানে জেগে থাকে। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। এত মানে আজকে গরম পড়েছে কি বলবো, মানে মাথা ঘুরছে। তো এখন আমি গোসল করবো, গোসল করলে খাওয়া দাওয়া করে ঘুমাবো, নাহলে তো ঘুম আসবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমার ব্লগে তোমরা যদি নতুন হও, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমার এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। বাই, টাটা।